আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে ত্রিকোণমিতির পরবর্তী লেকচারে। তো আজকে আমরা 7F এর বাকি লেকচারটা কমপ্লিট করব। তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের নেক্সট প্রবলেমটাতে হচ্ছে cot b cot c cot c cot a cot a cot b এটা সমান 1 দেওয়া আছে। তো এই কটের অঙ্কগুলো এর আগে আমরা কজ আর সাইনের অঙ্ক দেখেছি, ওগুলো আমরা লেফট সাইড রাইট সাইড থেকে করে নিয়েছি। আর এই কটের অঙ্ক টেনের অঙ্ক যে কয়টা থাকবে এখানে আমরা হচ্ছে দেওয়া আছে থেকে ম্যাথগুলো করবো। তো দেখো আমাদের এখানে ফার্স্টে দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে আমি বলতে পারি যে a প্লাস বি এটা সমান হবে পাই মাইনাস সি। তো উভয় পাশে যদি আমি কট নেই তাহলে এটা পাবো হচ্ছে কট অফ a প্লাস বি, এটা সমান হবে কট পাই মাইনাস সি। তো কট অফ a প্লাস বি সূত্র হচ্ছে কট a কট বি মাইনাস 1, আর নিচে হচ্ছে কট বি প্লাস কট এ, এটা সমান হবে কট সি মাইনাস কট সি। কট পাই মাইনাস সি মানে মাইনাস কট সি, এটা সেকেন্ড কোঅর্ডিনেট। তো আমরা যদি এখানে আর আর গুণ করি তাহলে পাবো হচ্ছে কট এ কট বি মাইনাস 1, এটা সমান হবে মাইনাস কট বি কট সি আর মাইনাস কট সি কট এ। দেখো তাহলে আমরা এক পাশে নিয়ে আসলে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকবে কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ, এটা সমান হবে 1। এই তোমাদের প্রমাণ এসে গেল। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে হচ্ছে টেনের ম্যাথ। টেনটা এটাও আমরা দেওয়া আছে থেকে করব। তাহলে এখানে দেখো এ প্লাস বি এটা সমান হবে পাই মাইনাস সি। তো এখানে বি বাই টু সি বাই টু এরকম আছে, তো আমি উভয় পাশে 2 দ্বারা ভাগ করব। তাহলে এ বাই টু প্লাস বি বাই টু এটা সমান হবে 10, সরি 10 না, এটা হয়ে যাবে হচ্ছে পাই বাই টু মাইনাস সি বাই টু। তো উভয় পাশে আমরা 10 নিয়ে নিব। 10 এ বাই টু প্লাস হচ্ছে বি বাই টু, এখানে থাকবে 10 পাই বাই টু মাইনাস সি বাই টু। তাহলে এখানে হচ্ছে তোমার 10 এ প্লাস 10 বি, 10 অফ এ প্লাস বি সূত্র, আর নিচে হচ্ছে 1 মাইনাস 10 এ 10 বি এটা, আর 10 90 মাইনাস থেটা মানে হলো কট থেটা। ঠিক আছে, তো কট মানে হলো 1/10। সো এটা ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিই। তো এইখানে হচ্ছে কট সমান 1/10 লিখে দিই এটা, তাহলে এটা হবে 1/10 সি বাই টু। তো এখান থেকে আমি হচ্ছে আর আর গুণ করে দিই। গুণ করে দিলে এখানে হবে 10 এ বাই টু ইন্টু 10 সি বাই টু প্লাস 10 সি বাই টু ইন্টু 10 বি বাই টু, এটা সমান হবে 1 মাইনাস 10 এ বাই টু 10 বি বাই টু। তাহলে এখানে থাকলো হলো 10 এ 10 বি প্লাস 10 বি 10 সি প্লাস 10 সি 10 এ, এইটা সমান হয়ে যাবে 1। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এটা হচ্ছে
ফার্স্ট পোর্শনটা খালি দেখো, এখানে হচ্ছে কট বি প্লাস কট সি, এটাকে লেখা যায় 1/10b প্লাস 1/10c, আর নিচে যা ছিল তাই থাকবে 10b প্লাস 10c। তাহলে উপরে থাকলো উপরে যদি লসাগু করি তাহলে থাকবে 10b প্লাস 10c ডিভাইডেড বাই 10b ইন্টু 10c, আর নিচে হচ্ছে 10b প্লাস 10c। তো উপরে নিচে কাটাকাটি করে ওইটুকুর বদলে তুমি আউটপুট হিসেবে পাবা হচ্ছে 1/10b ইন্টু 10c। তাহলে আমরা লেফট সাইড থেকে দেখো কি পাচ্ছি, লেফট সাইড থেকে প্রথমটুকুতে পাবো 1/10b ইন্টু 10c, তারপরে হচ্ছে 1/10c 10a প্লাস 1/ac bc ab 10a 10b। যদি আমি লসাগু করি, লসাগু করলে পাবো 10a প্লাস 10b প্লাস 10c, আর এখানে থাকবে হচ্ছে 10b 10c 10a। আচ্ছা, এখন দেখো আমাদের লেফট সাইডের উপরে থাকলো 10a প্লাস 10b প্লাস 10c, আর নিচে থাকলো 10b 10c 10a। তো আমি দেওয়া আছে এটা আবার তুলি, এখানে এখানে দেওয়া আছে হচ্ছে a প্লাস b প্লাস c, এটা সমান হচ্ছে পাই, তাহলে a প্লাস b এটা সমান হবে পাই মাইনাস c। উভয় পাশে যদি 10 নেই তাহলে tan অফ a প্লাস b এটা হবে tan পাই মাইনাস c। তাহলে এখানে সূত্র পড়বে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, আর tan পাই মাইনাস c মানে মাইনাস tan c। তো আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে পাবো tan a প্লাস tan b এটা সমান হবে মাইনাস tan c প্লাস tan a tan b tan c। তাহলে এটা পাবো হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c, এটা সমান হবে tan a tan b tan c। এটা যদি আমি লেফট সাইডে বসাই যে tan অফ a প্লাস b প্লাস c, এটার সূত্র আমি মানে সেটা সমান পেলাম হচ্ছে tan a প্লাস tan b প্লাস হচ্ছে tan c, আর নিচে নিচে হচ্ছে দুঃখিত এখানে তো প্লাস হবে না, প্লাসের বদলে আমরা গুণ হিসেবে পাইছি, তাহলে এখানে পাবো tan a tan b tan c। তাহলে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 1। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এগুলো হচ্ছে আগের অঙ্কগুলোর মতোই, শুধু এখানে লিমিট চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল হচ্ছে তোমার a প্লাস b প্লাস c এটা সমান পাই, আর এখানে হচ্ছে a প্লাস b প্লাস c সমান পাই/2। জাস্ট একটা মাইনর চেঞ্জ বলতে পারবো আর কি। তো দেখো আমরা জানি হচ্ছে 2 sin স্কয়ার a মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, মানে দ্বিগুণ হয়ে যায়। তাহলে sin স্কয়ার a সমান কি হবে, হাফ 1 মাইনাস cos 2a এরকম হবে। তো তো এখানে হচ্ছে এই যে সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার b প্লাস সাইন স্কয়ার c, এইটুকুকে আমি হচ্ছে ক্যালকুলেশন করব। ওই বাকিটুকু আমি তুললাম না আপাতত, এই জন্য লেফট সাইড লিখিনি। তো এখানে একটা হাফ নিলাম, তাহলে সাইন স্কয়ার a আর সাইন স্কয়ার b এর সাথে একটা 2 আছে মনে মনে, তাহলে সাইন স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস cos 2a, আর সাইন স্কয়ার b সমান 1 মাইনাস cos 2b, আর সাইন স্কয়ার c কে আমরা 2 দ্বারা গুণ করলাম না। তো এখানে দেখো এখানে থাকলো 2 মাইনাস cos 2a প্লাস
cos 2b। এখানে থাকলো এটা, তাহলে হাফ 2 নিলাম, cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, আর এখানে হবে sin স্কোয়ার c। তাহলে এখানে থাকবে হাফটা দিয়ে এখানে গুণ করে দিলাম, তাহলে এখানে থাকবে 1 মাইনাস cos, এখানে a প্লাস b থাকবে, a প্লাস b কে আমি লিখতে পারি পাই বাই 2 মাইনাস c, আমাদের শর্ত দেওয়াই আছে। এখানে থাকবে হচ্ছে cos অফ a মাইনাস b, আর এখানে থাকবে sin স্কোয়ার c। তো এইখানে হচ্ছে cos 90 মাইনাস c মানে sin c, আর এখানে থাকবে হলো cos a মাইনাস b, আর এখানে থাকবে হচ্ছে sin স্কোয়ার c। তাহলে আমাদের এইখানে আমরা যদি 1 মাইনাস সাইন সিটা কমন নেই, তাহলে থাকবে cos a মাইনাস b মাইনাস সাইন সি, যেহেতু মাইনাস কমন নিছি তো মাইনাসটা বাইরে থাকলো, তাহলে 1 মাইনাস সাইন সি, এটা হয়ে যাবে cos a মাইনাস b মাইনাস সাইন পাই বাই 2 মাইনাস a প্লাস b। এটা গেল, তারপরে হচ্ছে 1 মাইনাস সাইন সি, এটা হয়ে যাবে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাহলে এটা হয়ে যাবে 2 sin a sin b। তাহলে দেখো লেফট সাইডে আমাদের হচ্ছে 1 মাইনাস 2 sin a sin b আর sin c থাকে, আর এর সাথে আমি হচ্ছে 2 sin a sin b sin c, এটা মিলে আমরা 1 পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে যদি তোমার রাইট সাইডে হচ্ছে a মাইনাস বি, এ প্লাস বি এরকম বড় বড় রাশি থাকে, তাহলে সেগুলো মানে রাইট সাইড থেকে ম্যাথটা শুরু করতে বলছিলাম। তো আমাদের এখানে ওরকম একটা প্রবলেম চলে আসছে, তো আমরা এখানে ওইভাবে করবো আর কি। তাহলে রাইট সাইডে আছে হচ্ছে 1 প্লাস, এই যে এটা থেকে আমি একটা 2 নিব, নিয়ে এটাকে লিখি 2 সাইন পাই মাইনাস 2a বাই 4 সাইন পাই মাইনাস 2b ডিভাইডেড বাই 4। আচ্ছা, এটা প্রশ্নটা আমি একটু দেখে নেই, তারপরে সলভ করে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে প্রশ্নটা ভুল ছিল তোলা, তো এখানে সাইন হবে, তাহলে এখানে থাকবে সাইন পাই মাইনাস 2c ডিভাইডেড বাই 4। তো এটা হচ্ছে 2 আর লাস্টেরটা আমি এক পাশে আলাদা করে রাখলাম। দেখি এখানে 2 সাইনে সাইন বই সূত্র ফেলি, cos অফ a মাইনাস বি, আর এটা হবে মাইনাস cos a প্লাস বি, এটা হলো। তো এখানে থাকবে হচ্ছে 2 সাইন পাই মাইনাস 2c ডিভাইডেড বাই 4, এখানে পাই পাই কেটে যাবে, থাকবে হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 থাকবে। বেসিক্যালি এখানে 2b মাইনাস 2a বাই 4 থাকতো, তো আমি এখান থেকে 2 কমন নিয়ে b মাইনাস এ, আর এই পাশের 2 সাইন পাই মাইনাস 2c ডিভাইডেড বাই 4, এটার সাথে আমি cos এর এটা গুণ করে দিব। তো এখানে হচ্ছে তোমার 2 পাই মাইনাস 2a প্লাস 2b, এটা ডিভাইডেড বাই 4 থাকবে। তাহলে এখানে হচ্ছে 2
তো এখানে একটু সাইন এ কস বি সূত্র, সাইন অফ এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এরকম। আর এখানে 2 সাইন পাই মাইনাস 2c/4, আর এটাও দেখো 2 পাই থেকে 2a প্লাস 2b যদি বাদ দিই, আমরা একটু উপরের এটা দেওয়া সেটা দেখি। এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2a প্লাস 2b প্লাস 2c এটা সমান পাই হবে। তাহলে 2c সমান হবে কত? পাই মাইনাস 2a মাইনাস 2b, বা এখানে মাইনাস কমন নিলে প্লাস হবে। তো একটা পাই থেকে 2a প্লাস 2b বাদ দিলে থাকবে হচ্ছে আর একটা পাই থাকবে, তাহলে আমি বলতে পারি এটা পাই। আর পাই মাইনাস 2a প্লাস 2b মানে হচ্ছে 2c, তাহলে এটা পাই প্লাস 2c/4। আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের ফাইনাল ক্যালকুলেশনে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 1 প্লাস সাইন, এখানে থাকবে হচ্ছে পাই মাইনাস 2c প্লাস 2b মাইনাস 2a, এইটা ডিভাইডেড বাই 4 থাকবে। তারপরে থাকবে হচ্ছে সাইন পাই মাইনাস 2c মাইনাস 2b প্লাস 2a ডিভাইডেড বাই 4 হবে। আর এটা 2 সাইন এ কস বি সূত্র। 2 সাইন এ কস বি সূত্র হচ্ছে সাইন অফ এ প্লাস বি, আর প্লাস সাইন অফ এ মাইনাস বি লিখতাম, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে মাইনাস হয়ে গেল। পাই মাইনাস 2c/4 মাইনাস পাই প্লাস 2c/4 কজ অফ এ সাইন অফ এ মাইনাস বি। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস সাইন পাই মাইনাস 2a মাইনাস 2c, এটা মানে হলো 2b, তাহলে 2b এটা হচ্ছে 4b/4 হবে, প্লাস এখানে থাকবে হচ্ছে পাই মাইনাস 2c মাইনাস 2b মানে 2a, 2a প্লাস 2a হচ্ছে 4a, এটা হবে 4a/4। আর এইখানে হচ্ছে সাইন 2c কাটা যাবে, থাকবে হচ্ছে 2π/4 মানে π/2 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 4c/4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো সাইন 90 এর মান 1, তো এইখানে তোমার এইটা আর এটা কাটা যাবে, ঠিক আছে? আর কাটা গেলে আমরা হচ্ছে আমাদের প্রমাণটা পেয়ে যাব। এটা হবে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি। তো জায়গা স্বল্পতার কারণে আমি একটু শর্ট করছি, কিছু হিসাব আমি একবারে দেখিয়ে দিছি। তো তোমরা বোঝার সুবিধার্থে তোমরা বড় করে করো। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা আমাদের সিমিলার প্রবলেম যেটা আমরা এর আগে করে আসছি। এ প্লাস বি সমান π/2 মাইনাস সি ধরে উভয় পাশে ট্যান নিয়ে করলে এই অঙ্ক মিলে যাবে। কটেরটাও আমরা করে আসছি, তো এটা দেখাচ্ছি না। এই প্রবলেমটা আসা যাক। এখানে হচ্ছে কস স্কয়ারে আছে, এখানে একটা সূত্র তোমাদের মনে করিয়ে দিই যে 2 cos স্কয়ার এ, এটা মানে হচ্ছে 1 প্লাস cos 2a, তার মানে যদি cos স্কয়ার এ থাকে তাহলে এটা হবে হাফ ইন্টু 1 প্লাস cos 2a। তাহলে আমাদের লেফট সাইডে এই cos স্কয়ার এ আর cos স্কয়ার বি এর জন্য আমি একটা হাফ নিয়ে লিখি 1 প্লাস cos 2a প্লাস 1 প্লাস cos 2b। আশা করি এটা বুঝতে পারছো। আর cos স্কয়ার সি ওটা অমনে থাকলো। তো এখানে থাকলো 2 প্লাস cos c প্লাস cos d, তাহলে এটা সূত্র হচ্ছে 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। এখানে থাকলো cos স্কয়ার c, তাহলে হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে থাকবে 1 প্লাস cos a প্লাস b সমান c দেওয়া আছে, এখানে হলো cos 2a মাইনাস 2b থাকলো, আর এখানে থাকলো হচ্ছে cos স্কয়ার c। তাহলে এখান থেকে 1 প্লাস cos c এটা যদি বাইরে নাও তাহলে থাকবে হচ্ছে
এখানে 2a মাইনাস 2b না, এখানে ভুল হয়ে গেছে। এটা হচ্ছে আসলে a মাইনাস b থাকবে। তাহলে cos a মাইনাস b প্লাস হচ্ছে cos c এরকম থাকলো। এরপরে হচ্ছে cos c, এই হলো cos a মাইনাস b প্লাস cos c মানে হচ্ছে a প্লাস b। তাহলে দেখো cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b, এটা 2 cos a cos b, এটা ব্র্যাকেটের মধ্যে সূত্র, আর বাইরে হচ্ছে cos c প্লাস c। এই আমাদের প্রমাণ এসে গেল। আশা করি বুঝতে পারছো। এটা সিমিলার ম্যাথ, এটা বাসায় করবা। এই ম্যাথটা সিমিলার ম্যাথ, বাট এই ম্যাথে একটা মজার ব্যাপার আছে, এটা আমি তোমাদের একটু দেখাই। যে এটা বিটা মাইনাস গামা, এখানে বিটা মাইনাস গামা, এটাকে আমি ধরে নেই। বিটা মাইনাস গামা এটা সমান হচ্ছে, এটা সমান ধরো এক্স, তারপরে গামা মাইনাস আলফা এটা সমান হচ্ছে ওয়াই, আর আলফা মাইনাস বিটা এটা সমান হচ্ছে জেড। এই তিনটাকে যদি আমি যোগ করি, যোগ করলে এপাশে পাবো 0, এটা সমান হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখন লেফট সাইডে আসো, লেফট সাইডে আসলে cos স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার ওয়াই প্লাস cos স্কয়ার জেড। এরপরের অঙ্কটা জাস্ট এই নিয়মটা ফলো করলেই হবে। এই যে এখানে যে নিয়ম ফলো করছি এটা দিয়েই হবে। তো এখানে ছিল a প্লাস বি সমান সি, আর এখানে হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। দুইটা অঙ্ক সেম, একদম সেম। তো এটার অ্যান্সারও দেখা যায় যে এখানে সেমই আসছে। তো এটা তোমাদের ট্রাই করার জন্যই থাকলো। তো এখানে দেখো, এটাতে তোমার অঙ্ক আগের মতোই আছে, বাট হচ্ছে তোমার লিমিট চেঞ্জ হয়ে গেছে। এখানে a প্লাস বি প্লাস সি এটা সমান হচ্ছে 2s দেওয়া আছে। তো এখানে দেখো সাইনে 4টা রাশি আছে, তো আমি দুটা দুটা করে জোড়া বাঁধে নিব, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে থাকবে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সূত্র, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আর পরের দুইটার মধ্যে 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে তোমার সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, আর এটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সূত্র। তাহলে এখানে থাকলো হচ্ছে 2 সাইন, এটা থাকবে 2s মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। আর এখানে থাকবে হচ্ছে cos, এস এস কাটা গেল, এটা হবে বি মাইনাস এ ডিভাইডেড বাই 2। এখানে থাকবে হচ্ছে 2 cos 2s মাইনাস সি ডিভাইডেড বাই 2, আর এখানে সাইন মাইনাস সি বাই 2। তাহলে এইখানে তোমার 2 সাইন 2s মাইনাস এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি সমান যদি 2s হয়, তাহলে 2s মাইনাস এ মাইনাস বি এটা সমান হবে হলো সি, এটা হবে সি বাই 2। cos বি মাইনাস এ আর এ মাইনাস বি একই কথা, এখানে থাকবে হচ্ছে 2 cos 2s মাইনাস সি, এটা মানে হচ্ছে এ প্লাস বি বাই 2, আর এখানে থাকবে সাইন সি বাই 2। সাইন মাইনাস খেতে পারে না, তো সাইনের মাইনাসটা বাইরে চলে আসবে। তাহলে উভয় পক্ষ থেকে 2 সাইন সি বাই 2 যদি কমন নেই, তাহলে এটাকে আমি ভেঙে লিখি cos a বাই 2 মাইনাস বি বাই 2 মাইনাস cos a বাই 2 প্লাস বি বাই 2।
এটাই যদি হয় তাহলে এখানে সূত্রটা হচ্ছে cos of a minus b minus cos of a plus b, এটা হবে 2 sin a sin b, এটা সূত্র। তাহলে আমাদের প্রমাণ এসে গেল 4 sin a sin b, আর এটা হলো sin c। আশা করি বুঝতে পারছো। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। এবার এই অঙ্কটাতে আসা যাক। আচ্ছা, এখানে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড হয়, তবে প্রমাণ করো এটা। এই অঙ্কগুলো একদমই ইম্পর্টেন্ট কিছু না, বাট হচ্ছে শিখে রাখো, বইয়ের যেহেতু আছে। তো এখানে হচ্ছে এই যে এইটা একটু খেয়াল করলে দেখবা যে এখানে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আসলে tan এর সূত্রের সাথে মেলে। যেমন tan 2 এর সূত্র হচ্ছে 2 এর সূত্র হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, এরকম টাইপ সূত্র। তো এখানে tan এর জায়গায় তুমি x কে দিয়ে রিপ্লেস করো, তাহলে পাবা হচ্ছে যে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা বেসিক্যালি tan এর সূত্রকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য আমরা এটাকে tan দিয়ে করব। আশা করি বুঝতে পারছো। তো এখানে ধরি x সমান tan a, y সমান tan b, আর z সমান হচ্ছে tan c। তাহলে দেওয়া আছে tan a প্লাস tan b প্লাস tan c, এটা সমান tan a tan b tan c। তো এখান থেকে হচ্ছে তোমার tan a প্লাস tan b, এটা এখানে থাকলো, আর এই পাশে চলে গেল হচ্ছে tan a tan b tan c মাইনাস tan c। তো এখানে থাকলো tan a প্লাস tan b। তো ওই পাশ থেকে দেখো মাইনাস tan c যদি কমন নিই তাহলে 1 মাইনাস tan a tan b থাকে, মাইনাস tan c কমন নিলে থাকে 1 মাইনাস tan a tan b। তো আমরা এটাকে নিচে নিয়ে যাব, tan a প্লাস tan b, এটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b, এটা হবে মাইনাস tan c। মাইনাস tan c কে দেখো আমি কিন্তু এইভাবে লিখতে পারি, tan পাই মাইনাস c, এটা লেখা যায়। তো এই পাশে থাকলো হচ্ছে tan a প্লাস b, আর ওই পাশে থাকলো হচ্ছে tan পাই মাইনাস c। ওই পাশ থেকে tan তুলে দাও, তুমি পাবা হচ্ছে a প্লাস b, এটা সমান পাবা পাই মাইনাস c। তাহলে আমরা বলতে পারি যে a প্লাস b প্লাস c এটা সমান হচ্ছে পাই। আচ্ছা, আমরা পরবর্তী পেজে যাই। তাহলে আমার কাছে থাকলো কি, আমার কাছে থাকলো হচ্ছে a প্লাস b প্লাস c, এটা সমান হলো পাই। এটাকে 2 দ্বারা গুণ করব, 2a প্লাস 2b প্লাস 2c, এটা সমান হবে পাই। তাহলে 2a প্লাস 2b, এটা সমান হবে, এটাকে 2 দ্বারা গুণ করলে এখানে 2 পাই মাইনাস হবে, এটা 2 পাই। তাহলে এটা হবে 2 পাই মাইনাস 2c। উভয় পাশে tan নাও, তাহলে থাকবে, এটাকে একবারে করা যায়, দুইবার লেখার দরকার নেই। উভয় পাশে যদি আমরা tan নেই তাহলে এখানে পাবো হচ্ছে tan 2a প্লাস 2b প্লাস 2c। 2c, এটা সমান হবে tan 2 পাই। তো tan অফ a প্লাস b প্লাস c এর সূত্র আছে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c। আর নিচে হবে 1 মাইনাস tan a tan b
মাইনাস টেন বি টেন সি মাইনাস টেন সি টেন এ, এটা সমান টেন টু পাইয়ের মান হলো 0, 360-এর মান 0, তাহলে 0 হলে নিচের অংশটা 0 হয়ে গেল। আর এখানে টেন টু এ সূত্র ফেলি আমরা, 2 টেন এ ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ, তারপরে হচ্ছে 2 টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার বি, তারপরে 2 টেন সি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার সি, এটা সমান এই তিনটার গুণফল। এই যেটা গুণফল, কারণ আমার এইটা তো এই পাশে চলে গেছে আর নিচেরটা তো 0 হয়ে গেছে। এখন যদি আমরা টেন এ টেন বি টেন সি এগুলোকে হচ্ছে এক্স ওয়াই জেড দ্বারা রিপ্লেস করি, রিপ্লেস করলে আমি কি পাবো, এখানে পাবো 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2y বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2z বাই 1 মাইনাস জেড স্কোয়ার, এটা সমান হবে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে 2x বাই 1 মাইনাস সরি y বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 2z বাই 1 মাইনাস জেড স্কোয়ার। এই তো তোমাদের প্রমাণ হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা ঠিক এইটুক পর্যন্ত সেম। যদি আমরা পরের অঙ্কটা দেখি, তাহলে এই অঙ্কটার এইটুক পর্যন্ত সেম, সেম হওয়ার পরে সেম হওয়ার পরে আমি এখানে পাবো হচ্ছে সেম হওয়ার পরে আমি এখানে পাবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা সমান হচ্ছে পাই, ওই পাশে 3 দ্বারা গুণ করবো, 3a প্লাস 3b প্লাস 3c, এটার সাথে আবার 10 নিয়ে নিব, এটা হবে 10 3 পাই। তাহলে 10 এর সূত্র ফেলি আবার, 10a প্লাস 10b প্লাস 10c মাইনাস 10a 10b 10c, আর এই পাশে থাকবে এই নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস 10a 10b, এটা 10 অফ a প্লাস b সূত্র, তোমরা মনে না থাকলে একটু দেখে নিতে পারো বই খুলে। তারপরে হচ্ছে 10 3b 10 3c মাইনাস 10 3c 10 3a, এটা সমান হচ্ছে 10 3 পাই মান 0, তাহলে নিচেরটা 0 হয়ে গেল, নিচেরটা 0 হয়ে গেল, আর এখানে থাকলো হচ্ছে 10 3a 10 প্লাস 10 3b প্লাস 10 3c, এটা সমান হবে 10 3a 10 3b 10 3c। ব্যাস, আমাদের সূত্রটা হচ্ছে 3 10a মাইনাস 10 কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 10 স্কোয়ার a। তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস, এখানে প্লাস, এখানে ইনটু, আর আমাদের হচ্ছে এখানে থাকবে
এখানে থাকবে হচ্ছে এ, এখানে বি, বি, এখানে সি, সি, বি, 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 এটা সি, সি, সি। ব্যাস, এখন tan এ tan বি tan সি এগুলোর জায়গায় আমরা যদি এক্স বসাই দিই তাহলে এখানে পাবো হচ্ছে 3x বাই 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই। তাহলে 3y মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3y স্কোয়ার, 3z মাইনাস জেড কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3z স্কোয়ার। এটা সমান হবে 3x, এটা সমান আসলে এইটাই হবে, শুধু চিহ্ন পরিবর্তে। এটা আমাদের প্রমাণ এসে গেল। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আমাদের লাস্ট প্রমাণটাতে আসি। এটা আবার হচ্ছে কটের সূত্রকে সাপোর্ট করে। আমাদের এই প্রমাণটা হচ্ছে কট দিয়ে হবে। তো এখানে x ইকুয়াল টু তো এখানে হচ্ছে x ইকুয়াল টু cot a, y ইকুয়াল টু cot b, আর z ইকুয়াল টু হচ্ছে cot c। তাহলে এখানে দেওয়া আছে xy মানে হলো cot a, cot b প্লাস cot b, cot c প্লাস cot c, cot a, এটা সমান 1। তাহলে এখানে থাকবে ধরো cot b, এখানে হচ্ছে ধরো লাস্টেরটাকে অমনি রাখলাম cot c cot a মাইনাস 1, আর এই বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিলাম উইথ cot b কমন। তাহলে এখানে থাকবে হচ্ছে cot a প্লাস cot c। তাহলে cot c cot a মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে cot c প্লাস cot a, এটা সমান মাইনাস cot b। তাহলে এবার নিচে থাকলো হচ্ছে cot অফ a প্লাস c, এটা সমান হবে cot পাই মাইনাস b। তাহলে a প্লাস c এটা সমান হবে পাই মাইনাস b, বা a প্লাস b প্লাস c এটা সমান হবে পাই। এই গেল হচ্ছে আমাদের ইয়ে। তো এখন এখান থেকে আমরা 2 দ্বারা গুণ করব। তার আগে a প্লাস b সমান পাই মাইনাস c করি, ওই পাশে 2 দ্বারা গুণ করি, দিয়ে কট নিয়ে নিই। কটের আসলে 3টা সূত্র নাই, টেনের আছে, সেই জন্য আমরা হচ্ছে এখানে হবে কট, এটাকে 2 দ্বারা গুণ করি, 2b 2c ইকুয়াল টু কট 2 পাই মাইনাস 2c। তাহলে এটা সূত্র হচ্ছে কট a কট b মাইনাস 1 ডিভাইডেড বাই কট b মাইনাস মাইনাস না প্লাস, এটা হচ্ছে কট a, এটা সমান কট 2 পাই মাইনাস থেটা মানে মাইনাস কট থেটা। তাহলে কট cot 2a cot 2b মাইনাস 1 এটা সমান হবে মাইনাস cot 2b cot 2c মাইনাস cot 2a cot 2c।
তাহলে এটা হবে cot 2a cot 2b মাইনাস প্লাস cot 2b cot 2c প্লাস cot 2a cot 2c সমান 1। cot 2 থিটার সূত্র হচ্ছে cot স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot a, তারপরে হচ্ছে cot স্কয়ার b মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot b। এটা সমান হবে 1। আচ্ছা, এখানে হবে হচ্ছে প্লাস আর এখানে হবে প্লাস। এখানে এ বি গেল, এখানে থাকবে বি আর সি, এটা সি, আর এখানে হলো এসি। এ আর দুঃখিত, এটা হলো সি সি। ব্যাস, এখন আমরা বসাই দেবো এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2xy, 2xy না 4xy। আচ্ছা, এই নিচের 4টা ওই পাশে গুণ হয়ে যাবে, তো আমরা এটাকে না রাখি। তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 জেড স্কোয়ার মাইনাস 1 জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স জেড, এটা সমান হবে 4। এই তো প্রমাণ হয়ে গেল। আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। আমরা এরপরে হচ্ছে 7G চ্যাপ্টার অর্থাৎ ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টারটা নিয়ে ক্যালকুলেশন করব, ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টারটা নিয়ে বসবো। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।